আসলে দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জগা খিচুড়ি করে রাখা হয়েছে যে এটার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগ আমলে মানে আসলে রাজনীতির কথা বলতে চাই নাই, কিন্তু কথা বলতে গেলে চলে আসে। তো আওয়ামী লীগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয়েছে। শিক্ষানীতি এক এক সময় এক একটা ব্যবস্থা একটা নীতি নিয়ে এমনভাবে করা হয়েছে, টোটাল শিক্ষা ব্যবস্থাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। ছাত্রছাত্রীদেরকে শ্রেণীকক্ষের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। পড়ালেখার যে মূল বিষয়, শ্রেণীকক্ষে লেখাপড়া করানোর যে একটা পরিবেশ, সেটা আর ছিল না। সেখানে আপনার এই বিভিন্ন দিবস নির্ভর কর্মসূচি, মানে স্কুলগুলোতে এই দিবস পালন করতে করতে সবাই অস্থির। এমনকি আপনার ক্যারিকুলামের মধ্যে আপনার রান্না শেখানো, ঘর গোছানো, ঝাড়ু দেওয়া ইত্যাদি ইত্যাদি এমন এমন কিছু বিষয়, এবং পরীক্ষা ছাড়াই তাদেরকে পাশ করিয়ে দেওয়া হতো। এবং এসএসসি এবং এইচএসসিতে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে সেখানে রাজনৈতিক কারণে গণহারে গণপাস এবং জিপিএ 5-এর যত্রতত্র ছড়াছড়ি, মানে জিপিএ 5 দিয়ে দেওয়া হবে, খাতা উত্তরপত্রে মানে খাতায় নাকি কিছু না লিখলেও সেখানে নাম্বার দিয়ে দেওয়া হতো। অথচ আমরা যতটুকুই লেখাপড়া করেছি কীরকম কম্পিটিশন করে করতে হয়েছে, দিন নাই রাত নাই, লেখাপড়া, বই, কোচিং, স্কুল, বাসায় পড়ালেখা, এটা কোনো শেষ ছিল না। তো এগুলো করে কি হয়েছে, শিক্ষা ব্যবস্থায় ধস নেমে এসছে। জিপিএর একেবারে বাম্পার ফলন, এমনই বাম্পার ফলন যে ইউনিভার্সিটিতে পরে যখন তারা টেস্ট দিতে গেছে সেখানে একজনও অ্যালাউ হয় না। এই তো হচ্ছে আওয়ামী লীগের শিক্ষা ব্যবস্থা। মইনুল আবেদিন রতন ভাই, বাংলাদেশ বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশনের সম্মানিত রোজাতুল কোরআন একাডেমি অ্যান্ড স্কুল ত্রিশাল ময়মনসিংহ। আজকের এই আমাদের উপদেষ্টা মন্ডলী এখন উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করতে পারত, কিন্তু এই যে অবস্থাটা ওনারা